আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুবই ভালো আছেন। আমার হাতে যে পাসপোর্টটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার 2nd সিটিজেনশিপ, জার্মানির পাসপোর্ট। যেটা পেতে আমার ৬ বছরের মতো সময় লেগেছে। তো এই পাসপোর্টটা পাওয়ার পরে যে জিনিসটা আসলে সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ হিসেবে আমি মনে করি, সেটা হচ্ছে যেকোনো ভিসা ছাড়া আসলে প্রায় ১৯০ টা দেশে আসলে ফ্রিতে ঘোরা যায়। তো ফর এক্সাম্পল এটা আমার কাছে অনেকটা আসলে সিকিউরিটি হিসেবে মনে হয়। যে বিশেষ করে আমি যদি চাই যেকোনো মুহূর্তে আমি ভিসা ছাড়া আমি ইউএসএ যেতে পারবো ঘোরার জন্য, অথবা আমি কানাডাতে যেতে পারবো। যেখানে ইচ্ছে সেখানে আমি আসলে ঘুরতে যেতে পারবো। সেক্ষেত্রে আমার ভিসা রিলেটেড আসলে কোনো বাধা অথবা প্রতিবন্ধকতা কোনো কিছু থাকবে না। তো আমরা বিশেষ করে যারা বাংলাদেশ থেকে আসি পড়াশোনা করার উদ্দেশ্যে জার্মানিতে, তো আমাদের সবারই একটা ইচ্ছে থাকে যে আমরা জার্মানির পাসপোর্টটা পাবো, অথবা জার্মান পিএন নিয়ে জার্মানিতে লং টার্ম একটা স্টে করার আমাদের সবারই কিন্তু একটা ইচ্ছে থাকে। তো এক্ষেত্রে আসলে ৩ টা ফ্যাক্টর হিসেবে সবচেয়ে বেশি কাজ করে। ৩ টা স্টেপ আমি বলব। তো নাম্বার 1 স্টেপ হচ্ছে সবারই আসলে এই জায়গায় সবাই আমরা সাকসেসফুল। নাম্বার 1 স্টেপ হচ্ছে সবাই জার্মানিতে আসা। তো এই জায়গায় আমি সবাইকে অ্যাপ্রিশিয়েট করি যেকোনো আপনার সাবজেক্টে আপনাদের স্টাডি রিলেটেড যেকোনো যেটাই আসলে আপনারা ব্যাচেলর পড়াশোনা করেছেন সেই রিলেটেড আপনারা মাস্টার্স করতে আসলেন। সেক্ষেত্রে আমি সবাইকে সাধুবাদ জানাই। কিন্তু সমস্যাটা আসে হচ্ছে আমাদের স্টেপ 2 তে। স্টেপ 2 তে কি? আমরা জার্মানিতে আসলাম। আসার পরবর্তী সময়ে আমাদের নাম্বার 1 রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের পড়াশোনা শেষ করা। যেটা আসলে আমরা খুব একটা বাংলাদেশীদের মধ্যে আসলে খুবই আ একটা প্রবণতা আছে যে আমরা পড়াশোনাটা ২ বছরের পড়াশোনা একটু লেংদি সময় নিয়ে আমরা আসলে করতে এই প্রবণতাটা আসলে দেখা যায়। যেটা আসলে ২ থেকে ৩ বছর শেষ হওয়ার কথা ছিল সেটা আমরা ৪ বছর ৫ বছর অনেকে আমার অনেক পরিচিত আছে একটা মাস্টার্স ২ বছরের পড়াশোনা সেটা ৭-৮ বছরে গিয়ে শেষ করেছে। তো আল্টিমেটলি আসলে সময়টা আমরা আ লস করছি। যেটা সুযোগ ছিল যে ৫ বছর অথবা ৬ বছর পরে জার্মানির পাসপোর্টটা পাওয়ার একটা সুযোগ আছে। তো সেই জায়গায় আমরা কি করি? আমরা স্টাডি রিলেটেড যে পার্ট টাইম জবগুলো আছে অথবা মিনি জব আছে সেগুলাতে আমরা ফোকাস না করে আমরা করি হচ্ছে অড জবগুলোতে আসলে ফোকাস করি। তো এটা আল্টিমেটলি যেটা করে আমাদের সিভিতে আসলে খুব বেশি ভ্যালু আসলে এড করতে পারে না। যেটা শেষ পর্যন্ত গিয়ে আমাদের যে জব আ ফিল্ড আছে সে জায়গায় আমাদেরকে কিছুটা পিছিয়ে রাখে। এই জায়গায় আমি বলব হচ্ছে ইন্ডিয়ান অথবা পাকিস্তানি যারা আছে তারা অনেকটাই তাদের পড়াশোনা রিলেটেড আসলে তারা আ স ইয়ে করে পার্ট টাইম জব অথবা মিনি জব চেষ্টা করে। তো সেটা আল্টিমেটলি তাদের একটা জব পাওয়ার জন্য সবচেয়ে বড় একটা প্রভাবক হিসেবে কাজ করে আমি বলব। তো স্টেপ 2 তে এসে আমরা যেটা ভুল করি, আমরা স্টাডি রিলেটেড জব আমরা না করে আমরা অড জবের দিকে যাই। সেক্ষেত্রে আরো একটা আ ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে যেটা আমরা খুব একটা করতে আমাদের বাংলাদেশীদের মধ্যে দেখা যায় না। সেটা হচ্ছে ইন্টার্নশিপ করা। তো সেই ইন্টার্নশিপ গুলো পেইড ইন্টার্নশিপ হতে পারে, অথবা সেটা হতে পারে কোনো আনপেইড অথবা ভলান্টারি কোনো ইন্টার্নশিপ যেগুলা সবচেয়ে বেশি আপনার সিভিটাকে আসলে ভ্যালুয়েবল করবে। তো এটা শেষ পর্যন্ত আমাদের একটা ভালো জব পেতে পড়াশোনা শেষ করে খুবই প্রভাবক হিসেবে কাজ করবে। নাম্বার 3 আসি, নাম্বার 3 স্টেপে আমরা আসি হচ্ছে যারা পড়াশোনা শেষ করেছি, জব করেছি এবং আসি হচ্ছে আমাদের পিআর অথবা পাসপোর্ট অ্যাপ্লিকেশনের জন্য যে জিনিসগুলো আমাদের খেয়াল রাখা উচিত। তো এই জায়গায় আমাদের আরো একটা প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে সেটা হচ্ছে জার্মান আ B1 মিনিমাম লেভেল। তো আমাদের অনেকের মধ্যে একটা আতঙ্ক, একটা ভয়ের মতো কাজ করে যে আসলে জার্মান ভাষাটা অনেক কঠিন। হ্যাঁ, জার্মান ভাষা কঠিন ব্যাপারটা আমি বলব না। কিন্তু জার্মান ভাষা অনেকটা ইন্টারেস্টিং আমি বলব। কারণ জার্মান ভাষাটাকে ভাষার মতো করে যদি আমরা শেখার চেষ্টা করি, সেক্ষেত্রে জার্মান ভাষার আয়ত্ত করা সহজ তুলনামূলক আমি বলব। তো স্টেপ 3 তে এসে আমাদের জার্মান ভাষার জন্য শুধুমাত্র আমরা অনেকেই এই পাসপোর্ট পাওয়া অথবা পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করা অথবা পিআর এর জন্য অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আমরা আসলে পিছিয়ে পড়ি। তো সেক্ষেত্রে যে ৫-৬ বছরের মধ্যে যে পাসপোর্ট পাওয়ার যে সুযোগটা আমাদের ছিল, সেই সুযোগ থেকে আসলে আমরা বঞ্চিত হই। সেক্ষেত্রে আসলে আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে আমরা যারাই পড়াশোনা করতে আসবো, সেটা Ausbildung হোক, সেটা ব্যাচেলর হোক, সেটা মাস্টার্স হোক। তো আমাদের নাম্বার 1 প্রায়োরিটি থাকবে হচ্ছে আমি জার্মানি আমাকে নিয়ে এসেছে এখানে। এখানে আসার কারণ হচ্ছে আমার পড়াশোনা। তো আমি পড়াশোনাটা যথাসময়ে করার চেষ্টা করব। এবং ডেফিনিটলি আমাদের সবারই পার্ট টাইম জব করা উচিত। কেউ বাড়ি থেকে টাকা-পয়সা এখানে এসালে এখানে সারভাইভ করাটা খুবই ডিফিকাল্ট। তো সেজন্য হ্যাঁ, ১ম এ কিছুদিন আমাদের সারভাইভ করতে একটু ডিফিকাল্ট হবে। একটা ভালো জব পেতে আমাদের ডিফিকাল্ট হবে। সেজন্য আমরা যেটা করতে পারি, আমাদের স্টাডি রিলেটেড যে কোম্পানিগুলো আছে, সেই কোম্পানিগুলোতে আমরা জবের জন্য এপ্লাই করতে পারি। হ্যাঁ, আমি এগ্রি করি যে জব পাওয়াটা কিছুটা ডিফিকাল্ট বাট পসিবল। সেটার জন্য আমরা ট্রাই করতে পারি এবং পাশাপাশি কিছু ভলান্টারি ইন্টার্নশিপ আছে যেখানে আমি ফ্রিতে কাজ করব। বাট আমি কাজ শিখছি। এই কাজটা কিন্তু আল্টিমেটলি আমার সিভিটাকে অনেক আ অন্যান্য সিভি থেকে কিন্তু অনেকটা আইসোলেট করে রাখবে। একটা ভিন্ন একটা সিভি আমার থাকার কারণে যেটা অবশ্যই আমার প্রায়োরিটি আমি পাবো। সেটা করতে পারি এবং পাশাপাশি কখনোই ভুল করা যাবে না যে আমাদের জার্মান ভাষা শিক্ষার ক্ষেত্রে। এটা আসলে প্রত্যেকটা জায়গায় জার্মানিতে আমরা যারা আছি, জার্মান ভাষার আসলে কোনো বিকল্প নেই। আপনি প্রত্যেকটা জায়গায় জার্মান ভাষার আসলে আম
ইউজটা আমরা আসলে দেখতে পাই। তো এই ৩ টে স্টেপ যদি আমরা আসলে খেয়াল রাখতে পারি, আমি আশা করি আমাদের বাংলাদেশের যে স্টুডেন্ট যারা আছেন তারা আসলে জার্মানিতে খুব ভালো করা সম্ভব। জার্মানিতে অপার আ স সুযোগ আমাদের রয়েছে। বাট আমাদের যথাসময়ে যেই পদক্ষেপটা নিতে হবে স্টেপ বাই স্টেপ যথাসময়ে সঠিক উদ্দেশ্য নিয়ে এবং সঠিক স্টেপটা আমাদেরকে নিতে হবে। তাহলে আমরা সবাই আশা করি সাকসেসফুল হব। তো সবার জন্য শুভকামনা থাকবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।